ভারতের বয়কট হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে আজারবাইজান। আজারবাইজানের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস এর প্রধান ডক্টর আহমেদ শাহিদব এই প্রতিবাদ জানান। প্রতিবাদের প্রতি আজারবাইজানের সমর্থনের জেরে নয়াদিল্লির ক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তিনি বলেন, ভ্রাতৃত্বের মূল্যে কখনো আপোস করা যায় না। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এক্সে দেয়া বার্তায় ডক্টর শাহিদব বলেন, যারা আজারবাইজানকে ভ্রমণ নিষেধাজ্ঞা ও বয়কটের মাধ্যমে হুমকি দিতে চাইছেন তাদের ইতিহাস ভালো করে পড়া উচিত। এই জাতি কখনো চাপের কাছে মাথা নত করেনি। আমরা ন্যায়সঙ্গত লড়াইয়ে আমাদের ভাই পাকিস্তানের পাশে আছি এবং কোনো রাজনৈতিক হুমকি আমাদের অবস্থান বদলাতে পারবে না। তিনি আরো বলেন, আজারবাইজান কখনো নিজের স্বার্থে ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। প্রতিটি বয়কট আমাদের আরো শক্তিশালী করে তোলে। আমরা এমন এক জাতি যারা নিজেদের অর্থনীতি ও রাজনৈতিক স্বাধীনতা একযোগে রক্ষা করব। ভারতের কিছু পর্যটন সংস্থা আজারবাইজানের বিরুদ্ধে বয়কট এবং নিষেধাজ্ঞার ডাক দেওয়ার পরই এই মন্তব্য করেন ডক্টর শাহিদব। তিনি বলেন, সম্ভবত ভ্রমণ ও চাল রপ্তানির ক্ষেত্রে সাময়িক প্রভাব পড়বে, কিন্তু সম্মান ও ভ্রাতৃত্ব চিরন্তন। পাকিস্তান যদি আমাদের পাশে না দাঁড়াতো তবে আমরা নিজেদের মুখোমুখি হতে পারতাম না। আজারবাইজান কখনো ভ্রাতৃত্ব বিক্রি করে না। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন পাকিস্তানের প্রতি আজারবাইজানের প্রকাশ্য সমর্থনের জেরে ভারতীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম লাইভ মিট জানিয়েছে, আজারবাইজান ও তুরস্কে ভারতীয় পর্যটকদের বুকিং 50% কমে গেছে এবং আগের বুকিংগুলোর 250% বাতিল হয়েছে। মেক মাই ট্রিপ সূত্রে জানা গেছে, আজারবাইজান ও তুরস্কগামী নতুন বুকিং 60% হ্রাস পেয়েছে। অন্যদিকে ইজি মাই ট্রিপ এবং ইক্সিগো এর মতো ট্রাভেল প্ল্যাটফর্মগুলো ওই দুই দেশে ভ্রমণ সংক্রান্ত সমস্ত সেবা স্থগিত করেছে। ভারতের জাতীয়তাবাদী মনোভাবের সঙ্গে সংহতি জানিয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।